চলেন আজকে বাটার থেকে আমরা ঘি বানিয়ে ফেলি। তো ঘি বানানোর জন্য কী কী করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘি তৈরি করার জন্য আপনার পাতিলাটা যে অনেক সুন্দর হতে হবে এমন কোনো কথা নয়, বাট আপনার পাতিলাটা অবশ্যই ডিপ পাতিলা হতে হবে এবং নিচের অংশটা একটু বেশি পুরো হতে হবে। ঘি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম করে 500 গ্রাম বাটার ব্যবহার করেছি। আপনারা যারা নতুনভাবে এক্সপেরিমেন্ট করতেছেন তাহলে সেক্ষেত্রে আপনারা 250 গ্রাম বাটারও ইউজ করতে পারেন, কিন্তু বেশি বাটার হলে ব্যাপারটা ভালো হবে এবং ঘিটা করে আপনার সার্থক হবে, একটু বেশি ঘি বের হবে এই আর কি। তো বাটারটা সুন্দর মতো মৃদু আছে গলিয়ে নিয়েছি। এখন সেই মৃদু আছে রেখে আমি সুন্দর মতো হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। আর এত বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট সুন্দর যে উপর দিয়ে যে বাবলগুলো হবে এগুলো একটু সরিয়ে দিচ্ছি, তেমন কিছুই না। তারপরে অ্যাজ ইউজুয়াল যখন বাটারটা আস্তে আস্তে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যাবে তখনই অন্য একটা পাতিলাতে ঢেলে ট্রান্সফার করে নেবেন, কারণ সেম পাতিলাতে থাকলে আপনারা যে কালার চাচ্ছেন হয়তো বা এটা বেশি ডিপ কালার হয়ে যাবে। তো পাতিলা চেঞ্জ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওরকম ব্রাউন কালার হবে। তারপরে ঘিটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটা কাচের বয়ামে নিয়ে নেবেন আর আস্তে এটা ছেঁকে নেবেন। 2 থেকে 3 দিন রুম টেম্পারেচারে ফেলে রাখবেন। তারপরে এই বাটারটাই এই ঘিটাই সুন্দর করে বসে যাবে। দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। ওই যেমন পোলাও রান্না করা, রোস্ট রান্না করা, সব কাজে তো ঘিটা প্রয়োজন হয়। এই পুরো ভিডিওটাই ছিল অনেস্টলি ইউটিউবের টিউটোরিয়াল, কারণ ব্যক্তিগতভাবে আমি জীবনের প্রথম বাটার দিয়ে ঘি বানিয়েছি।